আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টবি বিটু অ্যান্ড ডিবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আহ, তোমরা জানো তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে। আগামী 6 জানুয়ারি তোমাদের পরীক্ষা দ্বিতীয় ইউনিটে। তো আমাদের ধারাবাহিক ক্লাস চলমান, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আরেকটি বিষয়ভিত্তিক ক্লাস শুরু হতে যাচ্ছে। সেটি হচ্ছে হরফ সম্পর্কিত আলোচনা। প্রতিবারই আমরা যদি দ্বিতীয় ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকবারই হরফ থেকে কিছু না কিছু প্রশ্ন এসেছে। তো আজকে টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্বের সাথে ক্লাসটা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নেব যে নাহশাস্ত্রে হরফ মোট কত প্রকার। তো নাহশাস্ত্রে হরফ মোট 17 প্রকার, কিন্তু আমাদের 17 প্রকার জানার দরকার নেই। যেগুলো অ্যাডমিশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা আলোচনা করব হরফুল জর। হরফুল জর তথা জের প্রদানকারী হরফ সমূহ, যে সমস্ত হরফ আসার কারণে ইসিমের শেষে জের হয়, অর্থাৎ শুরুতে হরফ আসার কারণে, যে সমস্ত হরফ আসার কারণে ইসিমের শেষে জ্বর হয়, সেগুলোকে হরফুল জ্বর বলে, অর্থাৎ জ্বর প্রদানকারী হরফ সমূহ। তো জ্বর হরফ প্রদানকারী হরফ সমূহ মোট 17টি। তো কি কি আমাদেরকে এভাবে প্রশ্ন করবে, একটা হরফ দিয়ে বলবে যে নিচের কোনটি হরফুল জ্বর, অথবা হরফুল জ্বর মোট কতটি। তাহলে অথবা একটি বাক্য দিয়ে বলবে যে এই বাক্যের মধ্যে কোন হরফ আসার কারণে ইসিমের শেষে জের হয়েছে। এভাবে প্রশ্ন আসতে পারে। তো প্রথমে আমরা দেখি যে হরফুল জ্বর মোট কতটি। সাবাতা আশারা হরফান, হরফুল জের প্রদানকারী হরফ সমূহ মোট 17টি। কি কি? এক, বা, তা, তিন, কাফ, লাম, ওয়াও, মুন্দু, মুদ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এগুলো আমরা মুখস্থ করে নেব একদম। বা, তা, কাফ, লাম, ওয়াও, মুন্দু, মুসফালা, রব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। এভাবে মুখস্থ করে নেব আমরা। তাহলে এভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে, উদাহরণ দিয়ে দেখাই, যেমন কাতাবতু, আমি লিখেছি বিল কলামে। কাতাবতু বিল কলামে, আমি কলমের মাধ্যমে লিখলাম। তো এখানে কলামের শেষে কেন জের হয়েছে? কলামের শেষে কি কোন হরফটা এসে এখানে জের দিয়েছি? এখানে এই হরফটার নাম কি? এভাবে প্রশ্ন আসতে পারে। এই হরফটা কি হরফুল আত? এই হরফটা কি হরফুল জ্বর? এভাবে প্রশ্ন আসতে পারে। তো আমরা যেহেতু দেখেছি এখানে বা এসেছে, বা আসার কারণে আল কলামের শেষে জের হয়েছে। তো আমরা দেখে বুঝতে পারবো যে বা যেহেতু হরফুল জ্বরের মধ্যে আছে, সেহেতু এটা হরফুল জ্বর। তো দ্বিতীয় প্রকার হরফুল মুসাব্বাহাতু বিল ফাইল। হরফুল মুসাব্বাহাতু ফিল মূলত এটা হচ্ছে ক্রিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হরফ সমূহ, অর্থাৎ ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ কতগুলো হরফ আছে সেগুলোকে বলা হয় হরফুল মুসাব্বাহাতু বিল ফাইলি। এগুলো মোট কতটি? হরফুল মুসাব্বাহাতু বিল ফেল মোট 6টি। কি কি? 1 ইন্না, 2 আন্না, 3 কান্না, 4 লাকিন্না, 5 লাইতা, 6 লা আল্লাহ। আমরা মনে রাখার জন্য একসাথে এভাবে বলতে পারি, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। একদমই বলে ফেলবো এমন, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারে নিচের কোন হরফটি হরফুল মুসাব্বাহাতু বিল ফেল। এখানে লেখা থাকবে ইন্না, আবার অনেক সময় ইন্নার সাথে বা থাকবে, আবার ওয়াও থাকবে। আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে যে নিচের কোনটা। যদি আমাদের মুখস্থ থাকে হরফুল মুসাব্বাহাতু বিল ফেল গুলো, আমরা সহজে উত্তর করতে পারবো ইনশাল্লাহ। তো এটাও আমরা মুখস্থ করে নেব, হরফুল মুসাব্বাহাতু বিল ফেল গুলো। তৃতীয় প্রকার হচ্ছে হরফুল আত। হরফুল আত মোট কতটি? আমরা জানি হরফুল আত 17টি। হরফুল আত কোনগুলো? যে সমস্ত হরফের মাধ্যমে এক বাক্য থেকে আরেক বাক্যকে সংযোগ করা হয়, অথবা এক কালিমা থেকে এক কালিমার মাঝে এবং এক কালিমা এবং আরেক কালিমার মাঝে সংযোগ স্থাপন করা হয়, সেগুলোকে হরফুল আত বলা হয়, অর্থাৎ সংযোগ স্থাপনকারী হরফ সমূহ। হরফুল আত মোট 10টি। কি কি? ওয়াও, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন্না। হরফুল আত মোট 10টি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা, বাল, লাকিন্না। তো আগের মতোই আমাদেরকে প্রশ্ন করতে পারে যে নিচে কোনটি হরফুল আত। আমরা যদি মুখস্থ করি তাহলে সহজে উত্তর করতে পারবো। 4 নম্বর হচ্ছে হরফুল নিদা। এটা সবচেয়ে বেশি আসে। হরফুল নিদার হরফগুলো, হরফুল নিদা মোট 5টি। অর্থাৎ যদি কাউকে আহ্বান করা হয় যে ইয়া জাইদু, হে জায়েদ,
অথবা ইয়া রশিদু, ইয়া গোলামু, এগুলো অর্থাৎ আহ্বান করার হরফ সমূহ মোট কতটি? আমরা জানি আহ্বান করার হরফ সমূহ মোট 5টি। কি কি? ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। অর্থাৎ মাফতুহ অর্থাৎ ফাতহাযুক্ত যে হামজা আছে এটাও কি আহ, হরফুল হরফুল নিদা। ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। তো এই মোট 5টি হরফুল নিদা আছে। তো এগুলো ছিল মোট মোট হরফুল নিদা মোট 5টি। আর হরফুল জর 17টি, হরফুল মুসাব্বাহাতু বিল ফিল হচ্ছে 6টি, হরফুল আতফ হচ্ছে 10টি। তো এই ছিল মোটামুটি হরফ সম্পর্কিত গুরুত্বপূর্ণ হরফ সম্পর্কিত। এখন আমরা আলোচনা করব ফেইলের শেষে আমলকারী হরফ সমূহ সম্পর্কে। তো ফেইলের শেষে আমলকারী হরফ সমূহ মূলত দুইটা প্রকার আছে। ফেলে মুজারের শেষে আমলকারী হরফ মোট 2 প্রকার। অর্থাৎ ফেলে আমলটা করবে ফেলে মুজারের শেষে, মূলত ফেলে মুজারের শেষে আমল করবে। এটা মোট 2 প্রকার। যেমন প্রথম প্রকার হচ্ছে যেগুলো ফেলে মুজারের শেষে নসব প্রদান করে। 2 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে যেগুলো ফেলে মুজারের শেষে নসব অর্থাৎ জবর প্রদান করে। সেগুলো কি কি? এমন হরফ মোট 4টি। কি কি? প্রথম হচ্ছে আন। যদি ফেলে মুজারের শুরুতে আন আসে তাহলে এই আনের মাধ্যমে ফেলে মুজারের শেষে নসব হবে। যেমন উরিদু আন আকুমা, এখানে আন আসার কারণে আকুমু ফেলের শেষে আকুমু না হয়ে আপুমা হয়েছে। 2 নম্বর হচ্ছে লান। ফেলে মুজারের শুরুতে যদি লান আসে তাহলে এই লানের কারণে ফেলে মুজারের শেষে নসব প্রদান করতে হয়। যেমন লা ইয়াখরুজা যাইদুন, যায়েদ কখনো বের হবে না। এখানে লান আসার কারণে ফেলে মুজারের শেষে নসব হয়েছে। 3 নম্বর হচ্ছে কাই। আমরা অনেক সময় কায়ের বিভিন্ন উদাহরণ দেখি আমরা। আসলাম তো কাই আদখুলাল জান্নাতা, অর্থাৎ লি আদখুলাল জান্নাতা, আমি ইসলাম গ্রহণ করেছি যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। এখানে কাইটা যাতে অথবা যেন অর্থ প্রদান করি। যদি এরকম আসে আসলাম তো কাই আদখুলাল জান্নাতা, এরকম আরো কয়েকটা আছে, এগুলোর মাধ্যমে ফেলে মুজারের শেষে নসব প্রদান করতে হয়। এখানে কাই আসার কারণে আদখোলা হয়েছে, আদখোলো ফেলটা আদখোলা হয়েছে। 4 নম্বর হচ্ছে ইজান। যদি ফেলে মুজারের শেষে, এটা ফেলে মুজারের শেষে না, এটা বিভিন্ন কথার জবাবে আসে মূলত। যেমন আমি বললাম যে আনা আতিকা গদান, আমি আগামীকাল আসবো। আনা আতিকা গদান, আমি তোমার নিকট কি আগামীকাল আসবো। এটার উত্তর প্রদান করার সময় অনেক সময় বলা হয় ইজান উকরিমাকা, তাহলে আমি তোমাকে কি করব? যত্ন করব, সম্মান করব। এটা আনা আতিকা গদান, অর্থাৎ আমি আগামীকাল আসবো। তো এটার ওই কথার উত্তরে অনেক সময় বলা হয় ইদান। ইদান শব্দের অর্থ হচ্ছে তাহলে, তাহলে আমি তোমাকে সম্মান করব। তাহলে ইদান যদি আসে তাহলে ফেলে মুজারের শেষে কি হয়? নসব হয়। তো এটা প্রথম প্রকার আলোচনা। দ্বিতীয় প্রকার হচ্ছে যেগুলো ফেলে মুজারের শেষে জজম প্রদান করে। আগেরটা ছিল নসব প্রদান করে, দ্বিতীয় প্রকার হচ্ছে যেগুলো ফেলে মুজারের শেষে জজম প্রদান করে। এমন হরফ মোট 5টি। যথা 1 নম্বর হচ্ছে লাম। ফেলে মুজারের শুরুতে যদি লাম আসে তাহলে ফেলে মুজারের শেষে কি হয়? জজম হয়। যেমন লাম ইয়াং সুর, কখনো আমরা এটা বলতে পারবো না লাম ইয়াং সুর অথবা লাম ইয়াং সুরু, এরকম বলতে পারবো না। লাম আসার কারণে ফেলে মুজারের শেষে অবশ্যই জজম প্রদান করতে হবে, লাম ইয়াং সুর। একটা হচ্ছে লাম ইয়াং সুর মানে সে সাহায্য করেনি। দ্বিতীয় প্রকার হচ্ছে লাম্মা। লাম্মাও যদি আসে ফেলে মুজারের শুরুতে তাহলেও কি ফেলে মুজারের শেষে জজম হবে, লাম্মা ইয়াংসুর। তৃতীয় প্রকার হচ্ছে লামে আমর। আমরের যে লামটা আছে, যেমন লিয়াংসুর, সে যেন সাহায্য করে। লিয়াংসুরও কোনো সময় হবে না, লিয়াংসুর, সে যেন সাহায্য করে। 4 নম্বর হচ্ছে লায়ে নাহি, অর্থাৎ নাহির যে লামটা আছে, যেমন লা তাংসুর, তুমি কখনো সাহায্য করো, তুমি সাহায্য করো না। এক্ষেত্রে লা তাংসুরও কখনো হবে না, হবে কি লা তাংসুর হবে। একদম সর্বশেষ প্রকার সেটা হচ্ছে ইনের শর্তিয়া। ইনের শর্তিয়া অর্থাৎ ফেলে মুজারের শুরুতে যদি ইনের শর্তিয়া আসে তাহলে ফেলে মুজারেকে জজম প্রদান করে। ইনের শর্তিয়া কি? অর্থাৎ শর্তের ইন, যে ইনের মাধ্যমে শর্ত ফেলে মুজারেকে শর্ত প্রদান করা হয়। যেমন ইং তাংসুর, যদি তুমি সাহায্য করো, আংসুর, আমিও সাহায্য করব। যদি ইন আসে তাহলে ইনের কিন্তু 2টা বিষয় আছে, একটা হচ্ছে দ্য শর্ট আর একটা হচ্ছে জাজা। ইনের পরে যেই ফেলটা থাকবে সেটা হচ্ছে শর্ট, এরপরে আরেকটা ফেল থাকবে, এটা হচ্ছে জাজা। ইন আসার কারণে শর্ট এবং জাজা উভয়টার মধ্যে কি জজম হবে। যেমন ইং টাংসুর আংসুর, এখানেও জজম, এখানেও জজম। তো এই ছিল আমাদের মূলত আজকে ফেল এবং
ফেলে শেষে আমলকারী হরফসমূহের বর্ণনা, এবং আগে আমরা আলোচনা করেছি সমস্ত প্রকার হরফসমূহ। তো এখন আমরা দেখাবো যে পরীক্ষায় মূলত কিভাবে প্রশ্ন আসে। কয়েকটা আমরা উদাহরণ লক্ষ্য করব পরীক্ষায় মূলত এখান থেকে কিভাবে প্রশ্ন আসে। যদি আমরা উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা সহজে আনসার করতে পারবো যে কোন হরফের কারণে এখানে জের হয়েছে, কোন হরফের কারণে এখানে জজম হয়েছে, ফেলে শেষে জজম হয়েছে। তো আমরা একটু দেখি, যেমন একটা উদাহরণ দিলাম আমরা যে লাই ইয়াকরা ওয়ালিদুন আল কিতাবা। এখানে এভাবে প্রশ্ন আসতে পারে যে এখানে ইয়াকরাটার মধ্যে কোন আমল হবে, অর্থাৎ এখানে লান আসার কারণে ইয়াকরার মধ্যে কি রফা হবে। নিচে প্রশ্ন এভাবে প্রশ্ন থাকবে, ইয়াকরার যে আমলটা হবে এখানে কি রফা হবে, জর হবে, নাকি নসব হবে। তো আমরা যেহেতু লান এসেছে, লান আসার কারণে অবশ্যই এটা কি নসব হবে। আমরা কি আনসার করব, এখানে এভাবে দেওয়া থাকবে নসব, আনসার দেওয়া থাকবে নসব, জর, কয়েকটা অপশন থাকতে পারে। 1 নম্বর মনে করেন নসব, জর, থাকতে পারে রফা, জজম থাকতে পারে। তাহলে লান আসার কারণে কি হবে, এখানে ইয়াকরার মধ্যে কোন ধরনের আমিল হবে, নসব 1 নম্বর। আর এভাবেও আসতে পারে নিচের যে লানের মধ্যে লান দিয়ে দেখে বলবে যে উপরের যে আমেলটা আছে এটার নাম কি, নসব, অনেকে আবার আনলান কাইজান, যেরকম ফেলে শেষে নসব প্রদানকারী হরফসমূহের মধ্যে এটা আছে। এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে। হরফ দিয়ে যদি আমরা উদাহরণ দিই, যেমন ইন্না জাইদান কাইমুন, এখানে যে ইন্নাটা আছে এটা মূলত কোন প্রকারের হরফ, এখানে যে ইন্নাটা আছে এটা মূলত কোন প্রকারের হরফ। অপশন এভাবে দেওয়া থাকতে পারে, হরফুল জর, 2 নম্বর হচ্ছে হরফুল ইস্তেফহাম, পরে দেওয়া থাকতে পারে হরফুল জিয়াদা, আবার দেওয়া থাকতে পারে হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। তো আমরা পড়েছি ইন্না, আন্না, কান্না, লাকিনা, লাইতা, লাল্লাহ, হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। এখানে আমরা দেখি হরফুল মুশাব্বাহাতু বিল ফিল। এরকম কয়েকটা প্রশ্ন আসতে পারে। তোমরা যদি ক্লাসটা ভালো করে থাকো, এগুলা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাবো ইনশাল্লাহ। তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা সময় নষ্ট না করে একেবারে তোমাদের পরীক্ষা সন্নিকটে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।